গল্পের নাম লজ্জামুঠি। সুচিত্রা তখন হয়নি কো। এক শিবরাত্রিরে সুচিত্রার মা গঙ্গামণি রাত জেগে দেখেছিল 3টে বায়স্কোপ, সাগরিকা, হারানো সুর আর শিল্পী। উরি মা, কি বই! চোখ ছলছল, বুক ঢলঢল। শেষ রাত্রিরে বাড়ি ফিরে পেশার পেয়ে চোখ দুটো একটু বুঝেছে কি বোঝেনি, এমন সময় বাগচাল পড়া এইয়া বড় ত্রিশূল হাতে স্বয়ং মহাদেব অশোকনগর রিফিউজি কলোনির গঙ্গামণির ওই টিনের বেড়ায় ত্রিশূল ঘষছেন আর খটখটাং শব্দ করছেন। গঙ্গামণি দেখে তো চোখে পলক পড়ে না, মুখে রাগ আরে না। তাড়াতাড়ি পঞ্চপ্রদীপ আরেকটা ধূপকাঠি দিয়ে ভজনা করে। মহাদেব বললেন, গুড়মুড়ি খাবো। গঙ্গামণি কলাই করা বাটি ভরা গুড়মুড়ি দেয়। বাবা মহাদেব ভুরুক ঢেকুর তুলে বললেন, খুশি হলাম রে খুব, কি চাস বল, বর দেব। গঙ্গামণি ফস করে বলে ফেলল, সুচিত্রা সেন। যেন সুচিত্রা সেনের মতো একটা মেয়ে হয় আমার। মহাদেব মিলিয়ে গেলেন। 10 মাস 10 দিন পর কোল আলু করে একটি মেয়ে এলো গঙ্গামণি। শাশুড়ি বললেন, মাইয়া। ধাই বললে, উলু দাও, কেউ দিলে না। দাই বলে, শাঁখ বাজাও, কেউ বাজালে না। গঙ্গামণির স্বামী বিড়িতে লম্বা টান মেরে দূরে আছাড় মেরে ছুঁড়ে ধান কলের কাজে চলে গেল। গঙ্গামণি তো কাউকে বলেইনি যে মহাদেবের বরে এই মেয়ে হয়েছে। বললে কি রক্ষে থাকতো? বলতো, বে আইকেলা বউ, পোলা না চাইয়া মাইয়া চাইছ। গঙ্গামণি ওর মেয়ের নাম রাখে সুচিত্রা। কিছুদিন পর সুচিত্রার একটা ভাই হলো। ধাই বললে, শাঁখ বাজাও, উলু দাও। পাড়া প্রতিবেশী সবাই শাঁখ বাজালে, উলু দিলে, হুলুস্থুলু কাণ্ড হয়ে গেল। বাপ করলে কি, দিন দুপুরে মাল খেলো আর কোত্থেকে টাকা ধার করে মাছ কিনে মাছের মুড়োয় দড়ি সেঁধিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে বাড়ি এলো। বছর ঘুরতে আর এক ভাই। আনন্দের আর সীমা নাই। তারপর তো পিটোপিটি ভাই দুটো হুটোপাটি করে বড় হয়, প্লাস্টিকের চটি পরে হাঁটি হাঁটি করে। বড় ভাইটা যখন সবে হাঁটতে শিখেছে, তখন একদিন হলো কি, সকালের খেজুর রস বন্ধুরা মিলে বিকেলে খাবে বলে বারান্দার কোণে ফেনা ওঠা হাঁড়িটা রেখেছিল সুচিত্রার বাপ। বড় ছেলেটা শর্ট মেরে হাঁড়ি উল্টে দিয়েছিল। তাইতে বাপের বন্ধুরা ওর নাম রাখলো চুনি। চুনি চুনি গোস্বামী তো হেভি শর্ট, আর ছোটটা অটোমেটিক হয়ে গেল পান্না। চুনি পান্না খায় আমের 2 সাইড, বোন খায় আঁটিটা। কাঁঠাল কোয়ার ভালোটা ভাইরা খায়, বোন খায় দাগিটা। সুচিত্রার বাপ রোজ রোজ 11টা 10-এর ট্রেনে বাণিজ্যে যায়। আড়তদারের থেকে চাল নেয়, চালের বস্তা নিয়ে ট্রেনে ওঠে। পুলিশ পেয়াদাকে ঘুষ দিয়ে পাবলিকের খিস্তি খেয়ে শহরে এনে চাল বেচে। একদিন হলো কি, কজন জিন্স পরা সওদাগর বনগা বর্ডার থেকে ভিনদেশি জামা কাপড় আনছে। ওদের সঙ্গে ট্রেনে মাল রাখা নিয়ে সুচিত্রার বাপের খুব ঝগড়া লেগে গেল। ওরা ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দিল সুচিত্রার বাপকে। ও বেচারা নুলো হয়ে ঘরে ফিরে এলো। বাপের ওই অবস্থা থেকে চুনি পান্না বলল, মা, আমরা চায়ের দোকানে কাজ নেব। আমরা কাপ ধুতে পারি, গেলাস ধুতে পারি, 30 পয়সা করে 4 কাপ চায়ের দাম কষতে পারি। ও কথা শুনে গঙ্গামণির চোখে জল এলো। বললো, ও কথা বলিস নি, তোরা পড়, ম্যাট্রিক পাস দে, কালো ব্যাগ নিয়ে কলকাতা যাবি, রোজগার আমিই দেখব, ঠোঙা বেচব। সুচিত্রার স্কুলের খাতাগুলো লেখা পাতায় 6টা কি ঠোঙা হলো। সাদা পাতা 2 ভাই পেল। মায়ের ঝিয়ে কাগজ কাটে, নুলো বাপে আঠা আটে। 2 ভাই লেখাপড়ি করে, 2 ভাই পরীক্ষা পাশ দেয়। গঙ্গামণি ভাবে, আহারে, একটু ঘি মাছের মুড়ো দিতে পারলেই চাউল দুটো ফাঁস হতো। একদিন হাবড়া থেকে ঠোঙা বেচে ফিরছে গঙ্গামণি। ট্রেনের সিটে বসে অফিসার আর অফিসার নিয়ে কথা কইছে। অফিসার বলছে, দেখো দেখো তিল ক্ষেত, ওগুলো সব তিল ফুল। আহা, চোখ জুড়িয়ে যায়। কতদিন একটু সবুজ দেখি না, একেবারে বন্দি। যদি একটা মেয়েটেই পেতাম, আদর করে রাখতাম। শোনো না, তোমার মাসিকে বলে দেখো না, এদিক থেকে যদি একটা মেয়ে পাওয়া যায়, তবে নিজের মেয়ের মতো করেই আদরে রাখি। মলিটা আর জলিটাকে ওর হাতে দিয়ে আমরা টোনাটুনি তাহলে একটু ঘুরে বেড়াই। গঙ্গামণি তখন মাথার ঘোমটা টেনে বললে, আমার একটা মেয়ে আছে, বড় লক্ষ্মী, নিবেন? অফিসার অমনি বললে, হ্যাঁ নেব নেব। বেতন? বেতনের জন্য চিন্তা নেই, আমরা দুজনে চাকরি করি, ঠিকানা দাও, ফেরার সময় দেখে যাব।
গঙ্গামণি বাড়ি ফিরে হিসেব করে পায় সুচিত্রা মাসে 120 টাকার আয় দেয় এই সংসারে। খোরাকি আছে, খোরাকি ধরলে অবশ্য কিছু থাকে না। পরদিন বিকেলবেলা অফিসার আর অফিসার নিয়ে হাজির, বলে কই গো মেয়েটা দেখাও। গঙ্গামণি ঠোঁট কামড়ালো, আরে সত্যি সত্যি চলে এলো যে। গঙ্গামণি আসন পেতে বসতে দিল, নেবু নিংড়ে শরবত দিল। অফিসার নিয়ে সুচিত্রাকে দেখলো, শুধলো নাম কি? সুচিত্রা নাম শুনে অফিসার নিয়ে হেসি অস্থির, মানে সুচিত্রা ডাকতে পারবো না বাপু, শুধু চিত্রা। কাজ কিছুই নেই, সংসার খুব ছোট, টুকটাক খাই ফরমাস খাটবে, চিত্রমালা চিত্রহার দেখবে, মেয়ের মতো থাকবে। বাপ মায়ে চোখাচোখি, মেয়ের মাথা নিচু, মুখে রানী। গঙ্গামণি বলে 150 টাকা দিবেন, মনে অর্ডারে পাঠাবেন। 150টা একটু বেশি হলো না? 130 হলে কেমন হয়? চোখের জলে বক্ষ ভাসিয়ে চিত্রা চলল কলকাতা। দু ভাইকে বলল, ভালো করে পড়িস, ফাঁস হলে চাকরানি দিদিকে চিঠিতে লিখিস। ঝাঁ চকচকে ঘরের মেঝে, হাঁটতে গেলে এবারে পিছলে যায়। সাঁই 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 গাড়ি ছুটছে, জানলা দিয়ে দেখা যায়। গ্যাসের উনুন, ঠান্ডা আলমারি, বাড়িতে কর্তা গিন্নি আর জলিমণি। জলি হলো তোতাটা আর মলি হলো পুষিটা। কর্তা গিন্নি অফিসে যায়, চিত্রা তোতাকে ছোলা দেয়, কাঁচা লঙ্কা খাওয়ায়, খাঁচা পরিষ্কার করে। তোতা বলে তুমি আমার সই। চিত্রা বলে আচ্ছা। তোতা বলে সই, তোমার দেশ কোথায় ছিল গো? হাবড়া অশোকনগর। তোমার? আমার ভুলে গেছি, শুধু একটা নীল পাহাড়, সবুজ ঝিল আর লাল বটফলের কথা মনে পড়ে। সুচিত্রা বাবুদের বিছানার চাদর টান টান করে, বই আলমারির ধুলো ঝাড়ে, ঠান্ডা আলমারির সাফসুপ করে, কুটনোটা কুটে দেয়, বাটনাটা বেটে দেয়। গিন্নিমা একদিন বললেন, মা চিত্রা, তোর তো এখানে অনেক কাজ কম, কাজই নেই। দেখ না পাশের বাড়ির রেবতীর কত কাজ, সংসারে 7 জনের কাজ। বলি কি ঠিকই ঝিটাকে ছাড়িয়ে দিই, কটার বাসন কটার ঘর, তোর মাইনে বাড়িয়ে দেব। চিত্রা বললে বেশ তো। ঠিকে ঝি পেত 50, চিত্রার 20 টাকা বাড়লো। বাড়িতে চিঠি লিখলো, মা গো 20 টাকা বেশি দিব, চুনি পান্না যেন ফল খায়, বাবা যেন দুধ পায়। তোতা বলল, কি গো সই, কেমন আছো? সুখে আছি, তুমি? তোতা বলল, সুখে আছি, বড় বড় লাল লাল লঙ্কা খাচ্ছি। তোমার খাঁচাটা খুব সুন্দর গো। হিংসে করো না সই, তোমারটা বুঝি খারাপ? সূর্য ডোবে, রাত পোহায়, দিন যায়, মাস যায়। গিন্নিমা বলেছেন ভালো দেখে বিয়ে দিয়ে দেবে। গিন্নিমা বললেন, কি সুন্দর হয়ে গেছিস রে, কলের জলে চান করে তোর রং একেবারে খুলে গেছে। চিঠি পেয়ে দেশে গেল মেয়ে। তোতা শুধুলো, কি গো সই, মুখ শুকনো করে ফিরে এলে যে? বাপ মরেছে। আহারে, কেমন করে গো? রক্ত বমি, মায়ের কোলে মাথা রেখে বাপ আমার স্বর্গে গেলেন। শাখা ভেঙে কোরা কাপড়ে মার কি কান্না গো। কাঁদবেই তো, কাঁদবে না? স্বামী মরলে স্ত্রী তো আধখানা। সে কথাই তো মা কইছিল। মা কাগজ কাটতো, বাবা আটা সারতো, এখন মা আটখানা। কি করে সংসার চলবে? একা একা ঠোঙা হয়? কি করে চুনি পান্না দেবে ম্যাট্রিপাস? গিন্নিমাকে বলবো হারু ডোপার দরকার নেই, কাপড় কাচা আমি করে দেব। তাই হলো। সুচিত্রা চিঠি লিখলো, 20 টাকা আরো বেশি দিব মা গো। ছেলেটির নাম রতন কুমার। ফোলা ফোলা চুল, চোখে নীল রঙের চশমা, জেল্লা মারা লাল গেঞ্জি। মাঝে মাঝে আসে কদিন ধরে, বাড়িতে ঢোকার আগে সিগারেটটা ফেলে দেয়, সন্ধেবেলা বাজারটা করে দেয়, দোকান থেকে ওষুধটা এনে দেয়, কিছুক্ষণ টিভি দেখে, সুচিত্রা চা দেয়। আঙুলে আঙুলে লাগে যেন ঝিরঝিরানি, শিরিষ পাতার শিরশিরানি চিত্রার গায়ে। মা বলেছে রতন খুব ভালো ছেলে, বাবুর অফিসে বেয়ারা, পারমেন হলে সুচিত্রাকে ওর সঙ্গে বিয়ে দেবে। রতন কুমার পেরায় পেরায় বাবুকে বলে, স্যার, স্যার, কবে পারমেন হও? বাবু বলে, আরে দাঁড়া দাঁড়া, আরে সবে তো ক্যাজুয়ালি ঢুকলি, এখন 2-4 বছর ডেইলি রেটে কর। চিত্রা মানে সুচিত্রা সন্ধে হলে
বারান্দার ধারে ঘুরঘুর করে। রতন কুমার না এলে ফ্যানের ঘোড়ায় মন খারাপের হাওয়া গুমড়ে মরে। এক গরমের দিনে রোববার, গিন্নিমা মেঝেতে শোবেন, খাটের পিছনটা বেশ ঠান্ডা ঠান্ডা। ওখানে আঁচল বেছাতে গিয়ে গিন্নিমা পেলেন পোড়া সিগারেটের টুকরো। কপাল কুঁচকে উঠল গিন্নিমার। খুঁজতে লাগলেন আরও কিছু পান কিনা। পেলেন কি যেন, চিত্রাকে ডাকলেন। গিন্নিমার গলা চড়ে। সিগারেট কি করে এলো? উনি তো খান না। জানি না মা। মা ওর চোখ থেকে পা পর্যন্ত দৃষ্টি বুলোচ্ছেন। মার মুখ থেকে এখন একটা আওয়াজ বের হলো। মা নিয়ে এলেন লাল বাক্স। বাক্স খুললে কৌটোর মতো কি যেন, লম্বা তার জোড়া, মেশিন। মা বললেন মিক্সি। মশলা বাটা হবে, ঘোল হবে, শরবত হবে, চাটনি হবে। ছ্যাঁত করে উঠল সুচিত্রার অন্তর। মেশিনেই সব করবে? তাহলে আমি? তোর কি ক্ষতি? তোর তো আরো ভালো হলো। মা বললেন তোর বন্ধু হলো, কাজের হেল্প হলো। মেশিনটাকে টেবিলে রাখলেন মা। গর্তের মধ্যে দই দিলেন, জল দিলেন, চিনি দিলেন, সুইচ টিপলেন। ঘড়ঘড় 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 শব্দ। চোখের নিমেষে ফেনা ফেনা ফেনা। মা বললেন বেশ গুণের মেশিন, তোকেও দেখিয়ে দেব, শিখিয়ে দেব, কিন্তু আমরা না বললে চালাবি না। মা অন্য কাজে গেলে একা একা মেশিনটাকে দেখে সুচিত্রা। সুচিত্রা জিভ ভেঙালো, মেশিনটাও জিভ ভেঙালো। সুচিত্রা ঝাঁঝ গলায় বলল, কেন এসেছিস? মেশিন বলে, তোরটা দেখি। সুচিত্রা বলল, তুই আমার সই না সত্তর? মেশিন বলল, যা ভাববি তাই। সুচিত্রা বলল, তুই তবে আমার সই, হ্যাঁ আমার মিতা। আয় আমরা ফুল পাতাই, পদ্ম হবি পদ্ম। বাবু এলে দইয়ের খোল খান গরমের দিনে। চামচি নেড়ে সুচিত্রাই করতো এতকাল, আজ মা করে দিলেন মেশিনে। রান্নাঘর থেকে সুচিত্রা বাবুর বাহ শুনতে পেল। আর বা শব্দটা সুচিত্রার চোখের কোণায় জলের ফোঁটা হয়ে দুলতে লাগলো। অমনি মেশিনটা খল 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 করে হাসতে লাগলো। সুচিত্রা বলল, হ্যাঁ এমন হিংসে ভালো নয়, বুঝলি? ঘুটের মরণ দেখে গোবরের হাসি ভালো নয় পদ্ম। একদিন এক রবিবারে প্রেসার কুকার ফোঁস ফোঁসাচ্ছে। ও ঘরে কর্তা গিন্নির কথা হচ্ছে। গিন্নি বলেন, মানুষের চেয়ে মেশিন ভালো। অমনি হিস হিস করে তুমুল শব্দে প্রেসার কুকার ধোঁয়া ছাড়লো। আর টপ টপ করে 2 ফোঁটা জল সুচিত্রার গালে কেন জড়ালো, কেন গড়ালো সুচিত্রা তো জানে না। সকালবেলা সুচিত্রা আবার দেখলো মেশিনের কেরামতি। মুহূর্তে হয়ে গেল পুদিনার চাটনি, পোস্ত বাটা। কর্তা বললেন, কি মোলায়েম। মেশিনটা খিলখিল খিলখিল করে হেসে উঠল। গিন্নি বললেন, তোর তো ভালোই হলো বল, বাড়তে হলো না। মেশিনটা আরো জোরে হেসে উঠল। গিন্নিমা অফিস যাবার সময় বললেন, মেশিনটা মুছে টুচে রেখে দিস। জল দিয়ে ঝাঁকিয়ে জারটা পরিষ্কার করে সুচিত্রা। শুকনো কাপড়ে মোছে খুব সাবধানে, যেন নখের দাগ না লাগে। কি চকচকে শরীরটা ওর, বড়লোকের মেয়ের মতো গা। মোলায়েম করে মমতায় মমতায় মোছে। তোতা বলে, কি গো মিতে, তোমায় কে বলেছে গো সোহাগ দিতে? আমার মন বলেছে। ভালো ভাবলেই ভালো, কালো ভাবলেই কালো। মনের কাছে সব রয়েছে, তাই না রে পদ্ম? মিক্সি মেশিন উত্তর দেয় না। সুচিত্রা জারের উপরে মুখ নেয়, শ্বাস নেয়, হালকা পুদিনা পাতার ঘ্রাণ। সুচিত্রা বলে, শোন সই, তোরে মনের কথা কই। আমার চেয়ে তোর কাজ ভালো, আমার নিন্দে তোর প্রশংসা। তবু আমি তোকে হিংসে করি না, করতে নেই। একবার একটু ঘোর তো দেখি, ঘোর দেখি তো ঢং। সোহাগী সোহাগ চাঁদ বদনি ধনি। সুচিত্রা প্লাগ গুঁজে দেয়, সুইচ অন করে। ঘোরে না। রাগ করলি পদ্মসই? মেশিন ঘোরে না। আলো সুইচ টিপে দেখে, জ্বলে না। ও লোডশেডিং। সুচিত্রা মেশিনের গায়ে আঙুলের আঁকি বুকি কাটে। আঙুলের লেখা রতন রতন। ওই আঙুলটা দিয়ে মেশিনের রূপলি দাঁতগুলো ঘোরায়। কি ধার,
রতন, রতন। চলকে উঠল রক্ত, রক্তে মাখামাখি। চিৎকার করে উঠল সুচিত্রা, তুমুল চিৎকার করে উঠল। হঠাৎ ঘুরছে, মেশিনটা ঘুরছে, ভীষণ ঘুরছে। আঙুলের টুকরোটা লাফাচ্ছে লাফাচ্ছে, ছিন্ন ভিন্ন, ক্রমশ রক্ত কাদা। জারের গায়ে লাল চন্দনের মতো লেগে রয়েছে রক্ত কাদা। আঙুলের ডগাহীন হাতটা ঝাঁকাচ্ছে সুচিত্রা, দেয়ালে ফুটে উঠছে রক্ত তামাশা। সুচিত্রা কাঁদছে, সুচিত্রা ফোঁপাচ্ছে। বিড়ালটা এক টানা ডেকে চলেছে, মিউ মিউ মিউ। ঢাইকুরকুর ঢাকের বাদ দিয়ে মাইকে গান, রোদ্দুরে রোদ্দুরে নাচে জরির ঝালর। পুজো এসে গেল। ছাপা শাড়িটার নতুন গন্ধ, ব্যান্ডেজ বাঁধা আঙুলে শাড়ি ঘুরোতে কষ্ট, ব্যান্ডেজের ওষুধের গন্ধ নতুন শাড়ির গন্ধে মেশে। গিন্নিমার সঙ্গে একদিন বারোয়ারি পুজো দেখতে চায়, কিছু ভালো লাগে না তার। এত ভিড়ও মানুষ নাই, এত আলোয় এত অন্ধকার, এত শব্দে এত নিঝুম। কই রতন তো আর আসে না। দশমীর পরদিন হাসপাতাল যাওয়ার তারিখ ছিল। পরতে পরতে করলো আঙুলের ব্যান্ডেজ, নেই। আঙুলটার নখ নেই, নখের জায়গায় একটা দলা মোচড়া এবড়ো খেবড়ো মাংস পুঁটুলি ব্যাঙের বাচ্চার মতো বসে আছে। বিকেলে বাবু আঙুলটা দেখতে চাইলে সুচিত্রাও লজ্জামুঠি খোলে না। একা একা যখন খুলল তখন ডুকরে ডুকরে কাঁদল। সেই দিনই সন্ধ্যের সময় লোকেরা এসে কি একটা মেশিন দিয়ে গেল। ওরা বোঝাচ্ছিল, বলছিল 2 মিনিটেই একেবারে পরিষ্কার সাফ সুফ। সুচিত্রা বুঝল আবার কিছু একটা মেশিন। কাউকে কিচ্ছু জিজ্ঞেস করলো না। রাত্রে কর্তাগিন্নির কথা হলো, মেশিন ভালো না মানুষ ভালো, মানুষ ভালো না মেশিন ভালো, মেশিন মানুষ, মানুষ মেশিন, মেশিন 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 মেশিন। কদিন পরে রবিবার, মা নিজে হাতে ছোলা দিলেন পাখিকে। বাবু চা কাটছিলেন। মা বললেন, কই গো, একবারটি এসো, মলিকে ছেড়ে দিচ্ছি। তারপর সুচিত্রাকেও বললেন, মা বিড়ালটাকে বিদায় দেব, তোকেও আর আজ কাজ করতে হবে না, এখানে তোকেও ছেড়ে দেব, আমরা ঝাড়া হাত পা হব। ছিরিক ছিরিক রক্ত ছলকায়। সে কি কথা? সুচিত্রার গা টলমল, চোখ ছলছল। যারে তোতা, উড়ে যা। খাঁচার গায়ে চুমো দিয়ে দরজা খুলে দিলেন মা। তোতা হাঁটি হাঁটি পাপা করে বেরোয়, আবার খাঁচায় ঢুকে যায়। বাবু তাকান মায়ের দিকে, মা তাকান বাবুর দিকে। তোতাটা কারোর দিকে তাকায় না, খাঁচায় ঢুকে চোখ বুজে বসে থাকে। সকালে জলখাবারে একটা বড় রসগোল্লা পেল সুচিত্রা। পাওনা টাকা বুঝে পেল। মা বলেছে নিজে গিয়ে শিয়ালদা স্টেশনে তুলে দিয়ে আসবে। সুচিত্রা একা একা এঘর ওঘর করে। লাল সিমেন্টের কালো আলপনার গায়ে হাতগুলোয়, বাথরুমের কলের চাবিগুলোয় ছটছট জলের শব্দ শোনে। তোতার কাছে যায়। তোতা, তুই বড্ড বোকা রে, ছাড়া পেলে গেলি না। তোতা বলে, খাঁচার বাইরে আমার কিচ্ছু নাই, আমার ডানায় শক্তি নাই। আর কেমন করে ডানা নাড়ে, কেমন করে আকাশে ওড়ে, সব ভুলে গেছি আমি। আমার অচিন দেশে রসচ্ছায় তুই চলে যা। সুচিত্রা ঠোঁট কেঁপে ওঠে, রতন, রতন। রতন এলো কতদিন পর। ঢাইকুরকুর বাদ্যি বাজে। রতন বলে, বিজয়ের প্রণামটা করতে এলাম মা। মা প্লেটে করে মিষ্টি দিল। সুচিত্রা 1 গ্লাস জল নিয়ে গেল তাড়াতাড়ি। সুচিত্রার কাটা আঙুলের মাংস কুঁটলি দেখে আটকে উঠল রতন। অন্যদিকে মুখ ফেরালো, ওই গ্লাসে জলই খেলো না, বোতল গড়িয়ে জল খেলো। সুচিত্রার দিকে একটিবারও চাইল না, একটি কথাও কইল না। চলে যাওয়ার চটির শব্দ কেবল ঠাস ঠাস ঠাস। বালতি ব্যাগে শাড়ি কাপড় গুছিয়ে, চোখ মোছা ভেজা রুমালে টাকা কটা বেঁধে সুচিত্রা তৈরি। বাবুকে প্রণাম করলো। মা ঘাড়ে পাউডার ঢালছে। লাল সিমেন্টের কালো আলপনাকে বলল, যাই। বারান্দার রেলিং, জলের কল, বেলুন চাকি, যাই। মিক্সি মেশিন, নতুন মেশিন,
তোরা সুখে থাক, আমি যাই। যাই রে তোতা পাখি, তুই রইলি ডালে, আমি রইলুম জলে, দুইজনে দেখা হবে মরণের কালে। সন্ধে হয় হয়, কাকেরা ফিরছে, বকেরা ফিরছে, ধোঁয়ার গন্ধ, শাঁখের শব্দ। এ সময় বাড়ি ঢুকলো সুচিত্রা। ঘরে গান হচ্ছে টেপ রেকর্ডারে, ডিস্কো ডান্সার। ঘরে মা আর ছোট ভাই। মা ঠোঙা করছে, কি খুশি। মা বললেন, তোর কথাই ভাবছিলাম, কাল ভাইফোঁটা, গতবারেও আসিসনি, কদিন থাকবি? ওসব কিছু বলে না সুচিত্রা। মুঠোর মধ্যে ভরে রাখে নষ্ট আঙুল। বলে, ভাইরা লেখাপড়া করছে তো? পান্নাটা পড়ছে, যা হোক, চুনিটা আর পড়ে না। রোজগার করে, বর্ডারে যায়, এই তো টেপ রেকর্ড কিনেছে, ওই তো বেড়া লাগিয়েছে। আরে পড়ালেখায় কি চাকরি হয়? কত এমএ বিয়ে ঘুরছে। চুনি আসে রাত করে, ঠোঁটের ওপর নতুন গোফের রেখা, চুল ফোলা ফোলা, গায়ে জেল্লা মারা লাল গেঞ্জি। একসঙ্গে ভাই বোনে খেতে দেয় মা, ও খায় না। লজ্জা মুঠি খুলতে ওর ভয়। মেয়ে সন্তানের খুঁত হয়ে থাকার লজ্জায়। লজ্জা কতক্ষণ আর গোপন থাকে? রাত্রে প্রতিপদের চাঁদ ডুবে গেলে, নক্ষত্র ছড়ানো আকাশের তলায়, পুকুর ঘাটের ম্লান আলোয় মায়ে ঝেয়ে কতক্ষণ ধরে কাঁদল। পরদিন সকালে দূর্বা তুলে ধান সাজিয়ে চন্দন বেটে রেকাব সাজিয়েছে মা। চুনি পান্না দুভাই বসেছে আসন পেরে। ওদের বড় তাড়াহুড়া। গ্যাঁড়াবাবু স্টেশনে দাঁড়িয়ে থাকবে। চুনির সঙ্গে পান্নাও যাবে আজ কাজ শিখতে। ভাইয়ের কপালে জমদুয়ারি কাঁটা দিল সুচিত্রা। তারপর এগিয়ে দিল মিষ্টির থালা। চেঁচিয়ে উঠল চুনি, কি দিদি, তোর আঙুল কই? সুচিত্রা আঙুল চাপা দিল মুখে, মুখ নিচু করে। মা তখন অল্প করে বলেছিল আঙুল নষ্ট হবার গল্প। ক্রমে কপাল কুঁচকে উঠল চুনির, মুখে ফুটছিল বিরক্তির রেখা। মায়ের সব কথা শেষ হবার আগেই হাতের খাবার দূরে ঠেলে দিল চুনি। কি ফ্যাসাদ বাদালি, এক কিরকম বেঁকে রয়েছে ঠোঁট। সুচিত্রারও মুখ নিচু। সে তার নিচু মুখটা, ভারী মুখটা ধীরে ধীরে উঁচু হয়ে জেগে ওঠে, যেন জলের অতল থেকে মাথা তুলল মনসা বাহন। তাকালো সোজা, নির্বাক। নিঃশ্বাসে প্রশ্বাসে কত কি বলে। কোঁচকায় কপাল, আর গোটা নারী জন্মটাকে জ্বলন্ত অঙ্গার করে ছুঁড়ে মারে চোখের দৃষ্টিতে। থপ থপ পায়ে ঘর থেকে বার হয়। মেদিনী কেঁপে ওঠে। পুকুর পাড়ে বসে পড়ে একটা ফ্যাসাদ হয়ে যাওয়া গোটা নারী জন্ম। সারা শরীর থেকে কি যেন দলা পাকিয়ে উঠতে চায়, হরহর করে বমি করে ফেলে। ওই উদ্গার কেমন যেন অর্থবহ হয়ে ওঠে। ওই উদ্গীরণ, ওই লাভা স্রোত, ধোঁয়া ওঠা ঘৃণা স্রোত পৃথিবীর মাটিতে বহে যায়। মাটি ফেটে যায়, দুভাগ হয়। মা ধরিত্রী বলে, আয় কুলে আয়, শান্তি নে। সুচিত্রা তার লজ্জা মুঠি খুলে ধরে। ময়ূর পাখনার মতো খুলে যায় হাত। কালো দিঘির জল বলে, আয় আয়, শান্তি নে। হাতে নিষেধে ওর, যাব না, যাব না। লজ্জা মুঠি খুলে গেছে। মাটির গায়ে ফুটে উঠছে চারটি নখের কঠিন আঁচড় চিহ্ন। আঁচড়ের সন্ত্রাস। মেয়েলি ভাষার ওই ক্ষোভ চিত্রলিপি মাটিতেই পড়ে রইল। রতন জানল না, চুনি পান্না না, জানল না বাপ পিতামহ পূর্বপুরুষ।